বন্ধুরা, দাঁত হলুদ হয়ে গেছে, দাঁতে পাথর জমেছে, দাঁত গাল দিয়ে দুর্গন্ধ বের হয়, তো অনেকের তো অনেক সমস্যা হয়। তো তোমাদের আর চিন্তা করা লাগবে না। আজকে তোমাদের জন্য আমি এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো যে সকল সমস্যার সমাধান দূর হয়ে যাবে। যদি 2 থেকে 3 দিন যদি এই রেমেডিটা ব্যবহার করো তো দাঁত হবে হীরের মতো চকচকে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। আর এই যে দেখো, তোমাদের জন্য আমি কি রেমেডি তৈরি করছি, তো কেউ স্কিপ করবে না। এই যে দেখো, নিয়েছি আমি এখানে লবঙ্গ। তো লবঙ্গগুলো কিন্তু আগে গুঁড়ো করে নিতে হবে। তো কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর রেমেডিটা কি খুব উপকারী একটা রেমেডি, অনেকের গাল দিয়ে দুর্গন্ধ বের হয়। তো এই রেমেডিটা তৈরি করে যে মাত্র 2 থেকে 3 দিন যদি ব্যবহার করা হয় তো গালে কোনো গন্ধই থাকবে না, আর দাঁত হবে তো চকচকে। তো দেখো, নিয়েছি আমি এখানে অর্ধেক লেবু আছে আমার ঘরে, লাগবে লেবুর উপরের খোসা, লেবুটা লাগবে না। তো আমি এই লেবুর খোসাটা আমি আগে একটু গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। তো তোমরা দেখতে থাকো, কেউ কোথাও যাবে না। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি অনেক উপকারী ভিডিও পেয়ে যাবে। তো দেখতে থাকো। এই যে দেখো, উপরে লেবুর খোসাটা আমি গ্রেট করে নিচ্ছি। লেবুর খোসাতে থাকে সাইট্রিক অ্যাসিড, যা দাঁতকে পরিষ্কার রাখতে কিন্তু খুব সাহায্য করে। আর তাছাড়া গালের যে দুর্গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। আজকে যে সমস্ত উপকরণ দিয়ে আমি এই রেমেডিটা তৈরি করছি আমাদের সবার রান্নাঘরে কিন্তু আছে। তো রান্নাঘরের উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা আমরা তৈরি করছি। তো সবাই দেখতে থাকো। এই যে দেখো, আমি নিয়েছি লেবুর খোসাটা এরকম করে গ্রেট করে, দেখো নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব এক টুকরো আদা। আদাটাও কিন্তু আমি গ্রেট করে নেব। এবার দেখো, নিয়েছি আদা। আদাটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে মাথার দিক থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। আদাটা তো সবার রান্নাঘরে থাকে, আর এই আদা না অনেক উপকার করে আমাদের শরীরে। যেমন ভিতরে উপকার করে, তেমনি বাহ্যিক ব্যবহারে কিন্তু অনেক উপকার করে। যেমন কারোর ফোড়া হলে কিন্তু এই আদার রস বেটে যদি প্রলেপ দেওয়া হয় তো ফোড়া সেরে যায়। তদ্রূপ আমাদের গালের ভিতরে যদি কোনো দাঁতের গোড়া ফোলে তো আদার রস কিন্তু খুবই উপকারী। এই যে দেখো, নিয়ে নিলাম আদাটা আমি গ্রেট করে। তাছাড়া এই লবঙ্গ গুলো কিন্তু আমি গুঁড়ো করে নেব। এই যে দেখো, একটু আদা আমি নিয়ে নিলাম। এই রেমেডিটা তৈরি করে তোমরা যদি অন্তত 2 থেকে 3 দিন যদি ব্যবহার করো তো আশা করি দাঁতের গোড়া ফোলা ভাব যদি থাকে, কিংবা দাঁত হলদে হলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। তাছাড়া অনেক সময় পাথর হয়, সেই পাথরটাও কিন্তু গলাতে সাহায্য করবে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন তোমরা এটা ব্যবহার করতে পারবে। তাছাড়া এই রেমেডিটা তৈরি করে যদি তোমরা রেখে দাও তো 2 থেকে 3 দিন অনায়াসে ব্যবহার করা যাবে, একদম নষ্ট হবে না। আর দেখো আমি কি কি উপকরণ ব্যবহার করি। এই যে এবার এই লবঙ্গগুলো একটু শিলনোড়াতে একটু গুঁড়ো করে আনবো আমি। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি তো লেবুর খোসা আর আদাটা, আর এই লবঙ্গটা গুঁড়ো করে আনবো। লবঙ্গ দাঁতের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই যে দেখো, এটা কি নিয়েছি দেখো, এটা হচ্ছে পুরনো তেঁতুল। তো আমার দেখো ঘরেতেই রয়েছে, এটা তো আমাদের সবার ঘরে থাকে। তো দেখো, একটু তেঁতুল আমি কুচে নেব, নিয়ে একটু তেঁতুল আমি জল দিয়ে একটু গুলে নেব। তো এখানে আমার 1 চামচ তেঁতুলের কাঠ লাগবে। তেঁতুলটা আমি এই বাটিতে করে একটু গুলে নেব জল দিয়ে। তোমরা দেখতে থাকো। এবার নিয়ে নিলাম 1 চামচ তেঁতুলের কাঠ, আর 1 চামচ হলুদ, আর নিয়ে নিয়েছি লবঙ্গ গুঁড়ো করে। এই যে দেখে নাও কি কি নিয়েছি। তো এই যে দেখো, এই রেমেডিটা একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই সাথে দেখো আর কি মিশায়।
লাগবে একটু সরিষার তেল। সরিষার তেলও কিন্তু খুব উপকারী দাঁতের জন্য। আর নিয়েছি লবণ। তো যখন আমি এই লবণ আর এই হলুদ আর এগুলো দিয়েছি তখন ফোনটা আমার বন্ধ ছিল, এজন্য দেখাতে পারিনি। এই যে সবটাতে আমি একটু একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এই যে দেখো, এই যে দেখো কি কি নিয়েছি। এখানে নিয়েছি লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি একটু, আর নিয়েছি লেবুর খোসা, আদা, আর এখানে রয়েছে তেঁতুলের কাঠ, লবণ আর হলুদ। এবার একসাথে মিশিয়ে নেব এগুলো। এই যে দেখো, এইভাবে ভালো করে একটু মেশাতে হবে। আর এর সাথে আর কি উপকরণ মেশায় তোমরা দেখতে থাকো। এই রেমেডিটা তৈরি করে তোমরা কিভাবে কখন মাজবে তা আমি বলে দেব। এই যে দেখো, আমি এই রেমেডিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমরা কখন ব্যবহার করবে তাও আমি বলে দেব, তোমরা দেখতে থাকো। এবার আমি এর সাথে মিশাবো কোলগেট। তোমাদের যে যেটা দিয়ে দাঁত বিরাস করো সেটা নিলে হয়ে যাচ্ছে। এই যে দেখো, আমি একটু কোলগেট নিয়ে নিলাম, নিয়ে এর সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব। এই রেমেডিটা দিয়ে যখন দাঁত বিরাস করবে তখন বিরাসের সাহায্যে বিরাস করলে বিরাসটা কিন্তু হলুদ হয়ে যাবে। তো তোমরা কিন্তু হাত দিয়ে কিন্তু আগে একটু বিরাস করে নিয়ে তারপরে কিন্তু বিরাস দিয়ে বিরাস করে নিতে পারবে। তারপরে কিংবা সব থেকে বেশি ভালো হয় দাঁতন দিয়ে বিরাস করলে। যে নিমের দাঁতন আছে না, নিমের দাঁতন দিয়ে বিরাস করলে সব থেকে বেশি ভালো হবে এই রেমেডিটা দিয়ে। আর এটা ছোট বড় সবাই কিন্তু, যাদের গালে গন্ধ নেই তারাও কিন্তু বিরাস করতে পারবে। আর এটা দিয়ে বিরাস করবে প্রতিদিন রাতে শোবার আগে বিরাস করলে, আর সকালে ঘুম থেকে ওঠার পরে কিংবা খাওয়ার পরে বিরাস করলে হবে, 2 বার বিরাস করলে হবে। তো আর এটা রেখে দিলে নরমাল ফ্রিজে রাখলেও রাখা যাবে কিংবা বাইরে রাখলেও নষ্ট হবে না। তো বন্ধুরা, আজকে রেমেডিটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো দেখো, আমি একটা বিরাস নিয়ে নিয়েছি, তো এবার বিরাসটা দিয়ে আমি দাঁত বিরাস করে নেব। তো এমনি কোনো অসুবিধা নেই। যে আদার সেন্ট পাওয়া যাবে এখানে, লেবুর একটা ফ্লেভার আছে। তো এমনি ব্রাশ করতে কিন্তু এমনি ভালোই লাগবে। তো বন্ধুরা, এবার আমি ব্রাশ করে তো মুখ ধুয়ে নেব। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।